প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা এই বছর মাধ্যমিক দিচ্ছ হাই মাদ্রাসা বোর্ড থেকে, তাদের জন্য তাদের যে টেস্ট পেপারটি স্কুল থেকে দেওয়া হয়েছে, সেই টেস্ট পেপারের আজকে 6 নম্বর সেট, অর্থাৎ তুলসী পুকুর হাই মাদ্রাসা এবং পেজ নাম্বার 179। এখান থেকে আমরা তোমাদের শর্ট কোশ্চেনের সমাধানগুলো দেখাবো। চলো তাহলে শুরু করি। প্রথমে যে একের প্রশ্নটা বলছে, এক ব্যক্তি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পরে সমূল চক্রবৃদ্ধি 121 টাকা পেলেন, তাহলে বার্ষিক সুদের হার কত? অপশন এ অর্থাৎ 10%টি হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর 2 নম্বর, একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? অপশন সি অর্থাৎ 4.5 একক। তারপরে 3 নম্বর প্রশ্ন, 2x = 3y = 4z হলে xyz এর ভ্যালু কত? অপশন সি অর্থাৎ 6:4:3 হচ্ছে সঠিক অপশন অ্যান্সার। তারপর 4 নম্বর, 2 cos 3 থিটা হলে থিটা = 1 হলে থিটার মান কত? বি অর্থাৎ 20 ডিগ্রিতে হচ্ছে সঠিক অ্যান্সার। তারপর 5 নম্বর প্রশ্ন, বৃত্তের একটি ব্যাসের প্রান্তবৃত্ত দুটির অঙ্কিত স্পর্শক দ্বয়, অর্থাৎ একটি বৃত্তের যদি আমরা ব্যাস নিই এবং ব্যাসের দুই পাশে যদি আমরা দুটো স্পর্শক আঁকি, তাহলে তারা কি হবে? একে অপরের মধ্যে সম্পর্ক কি হবে? লম্ব, সমান্তরাল, ছেদ করবে না, না কোনোটি নাই, তারা একে অপরের সমান্তরাল হবে। তারপরে 6 নম্বর প্রশ্ন, 6, 7, x, 8, 10 এবং 14 সংখ্যাগুলোর গড় 9 হলে x এর মান কত? x এর মান 9, অর্থাৎ সি অপশনটি সঠিক। এরপরে আমরা দেখব শূন্যস্থান। বলছে একটি ব্যবসায়ী এ ও বি এর মূলধনের অনুপাত 3:5 এবং এ মোট লাভে 60 টাকা পেলে বি কত পাবে? বি যেহেতু 5:বি এর, আর 3 হচ্ছে এ যদি 60 পায় তাহলে বি কত পাবে? 100 টাকা, তাই না? তারপর বলছে 2 নম্বর প্রশ্ন, এ একটি ধনাত্মক সংখ্যা হলে এ ইজ টু 27/64 3/4 ইজ টু এ হলে এর অনুপাত, এর ভ্যালু কত, মান কত? এর মান আসবে 9/16। তারপরে 3 নম্বর প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে 147 পাই বর্গ একক। তারপরে যৌগিক গড় মধ্যমা এবং সংখ্যাগুরু হলো ড্যাশ প্রবণতার মাপক, কেন্দ্রীয় প্রবণতার মাপক। তারপর 5 নম্বর প্রশ্ন, x = a cos থিটা এবং y = a sin থিটা হলে x² + y² কত হবে? x² + y² = a² হবে। তারপরে বলছে 6 নম্বর প্রশ্ন, এ বি সি ডি একটি বৃত্তস্থ সামান্তরিকের কোণ এ এর মান কত হবে? আমরা জানি কি, একটি বৃত্তস্থ সামরিক অঙ্কন করলে যে সামান্তরিকটি পাবো সেটা হবে একটা কি, আয়তক্ষেত্র। আর আয়তক্ষেত্রের প্রতিটি কোণই হয় 90 ডিগ্রি, তাই এ কোণ হবে 90 ডিগ্রি। তারপরে আমরা দেখে নেব সত্য মিথ্যাগুলো। সত্য মিথ্যা 3-এর এক একটা, AB = c², BC = a² এবং CA = b², এর যৌগিক অনুপাত কত? 1:1, এটি সত্য। তারপরে x² + bx + c = 0 হলে সমীকরণের একটি বীজ শূন্য হবে যদি c = 0, হ্যাঁ সত্য। তারপর 3 নম্বর, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো একটি আয়তক্ষেত্র, না এটা ওজাইব অর্থাৎ আয়তক্ষেত্র নয়, তাই এটা মিথ্যা। 4 নম্বর, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ, উচ্চতা ও তির্যক উচ্চতা সর্বদাই সমবাহু ত্রিভুজ অঙ্কন করে, সমকোণী ত্রিভুজ অঙ্কন করে, সমবাহু ত্রিভুজ অঙ্কন করে না, তাই এটা মিথ্যা। তারপরে cos থিটা = a² + b হলে sin 90 - থিটা = a² + b², এটাও সত্য। তারপর 6 নম্বর প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 13 সেমি হলে ওই ত্রিভুজের পরিব্যাসার্ধ হবে 6.5 সেমি, এটা সত্য। তাই আমি আজকে তোমাদের জন্য 179 পেজের অঙ্কের সমাধানগুলো করে দেখালাম। তাছাড়া আমাদের এই চ্যানেলে তুমি ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞানের সমাধান পেয়ে যাবে। আর নিয়মিত আমি অঙ্ক, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞানের ক্লাস করাই তোমাদের চ্যাপ্টার ওয়াইজ। তোমরা যদি সমস্ত ভিডিওগুলো দেখতে চাও আমাদের চ্যানেলে ভিজিট করো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যেও।